গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবার আরেকটা বাবার বাড়ির ব্লগ শেয়ার করতেছি তোমাদের সাথে। সেটা হচ্ছে সকাল সকাল উঠে আমরা নাস্তা করছি, আর আমার বাবার বাড়িতে গেলে আমার সকাল হয় 12টা, 1টা, 2টায়। এই তো নাস্তা শেষ করে আধা ঘন্টা পরে আমরা হচ্ছে লাঞ্চ করে ফেলি। এখানে ছিল মুরগির মাংস, তারপর বাটা মাছ ভুনা, ভর্তা, তারপর করলা ভাজি, ডিম ভুনা, আর ছিল সাদা ভাত। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করছি তাড়াহুড়া করে, কারণ আমার হাজব্যান্ড বলতেছে ওর নানুর বাসায় যাবে ফেনীতে। তা আমাদের চাঁদপুরে আসলেও বেশিরভাগই ফেনীতে যায়, গিয়ে দেখে আসুন নানুকে। তো যাই হোক, আমাকে অনেক রিকোয়েস্ট করার পরে আমি যাব না বলে বলে একদম 3টা, 3:30 বাজাই ফেলছি। এই তো আমাদের বাড়ির সামনেই হচ্ছে, ওই যে পিছনে আমাদের বাড়ি দেখা যায়, আর হচ্ছে যে আমরা এখানে গাড়িটা পার্কিং করতে হয় বাড়ির ভিতরে, যেহেতু ঢুকে না। তো যাই হোক, এই তো রওনা দিয়ে ফেলে আমি আমার ছোট 2 ভাইটাকে নিয়ে যাই। আমার মেজো ভাইটা আমার পাশে বসছে, আর আমার ছোট ভাইটা সামনে বসছে বাবুকে নিয়ে। তারপর আমরা রওনা হয়ে যাই। আমাদের যাইতে যাইতে যে এত টাইম লাগবে, মানে রাস্তা মনে হয় যেন পুরাচ্ছে না। আমরা ভাবছি যাইতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা এরকম লাগবে, আর 5-10 মিনিট ওখানে থাকবে এরকম। কিন্তু আমাদের যাইতে যাইতে 7:30 বেজে গেছে। আমার ভাই তো ঘুমাই গেছে, আবার আমি সামনে আসছি। তারপরে হচ্ছে আমার খুবই বোরিং লাগতেছে। আমি কোনো মতে রেডি হয়েছি, আমি কানেও দুল পরি নাই, গলায় কিছু পরি নাই, হাতে পরি নাই। যাই হোক, ফেনীতে এসে আমি আড়ংয়ে চলে যাই এখানে নানুর জন্য। আর হচ্ছে নানুর একটা মেয়ে আছে আন্টি, মেজো আন্টির জন্য একটা ড্রেস নিয়ে নেই আমি, যেহেতু আন্টি ছাড়া আর কেউ নাই বাসায়। তো আমার কানে কিছু ছিল না, আমার জামাই বলে যে তুমি এক জোড়া দুল নাও। তারপরে হচ্ছে আমি এই দুলটা নেই। এই দুলটা নেওয়ার পর থেকে আমি প্রতিনিয়ত পড়তেছি। যাই হোক, ওনাদের বাসায় গিয়ে আমরা এই তোর বেরও হয়ে গেছি। এর মাঝে আমি কোনো ভিডিও করি না, কারণ আমি হচ্ছে মানে যে ব্লগ করি সেটা ওরা জানে না, যেহেতু আমি নতুন ওদের বাসায় গেছি। আমার শাশুড়ি ছাড়া আমার শাশুড়ির বাবার বাড়িতে গিয়ে ঘুরে আসছি, এটা কি মানে অন্যরকম একটা ব্যাপার, বুঝেন না? এখানে আমার যে আদর করছে ওরা, মানে আমার আন্টিগুলো এত আদর করছে আমাকে, মানে আমার খালা শাশুড়িগুলো, মানে ওরা মনে হয় যেন আমার নিজের আপন খালা, এরকম করে মানে আমাকে আদর করছে। যাই হোক, ফাইনালি আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি। এটা হচ্ছে আমার বাবার বাড়ি, রাতের ভিউটা নিছি আমি। যাই হোক, আমাদের আস্তে আস্তে প্রায় 10:30 বেজে গেছে রাতের। তো এসে বলতেছি দরজাটা খোলো, দরজাটা খোলো। তারপরে হচ্ছে আমার দরজা খুলে দিছে। দেখেন আমার অবস্থা, আমি বাবুর ফ্যাম্পাস নিয়ে গেছি যাওয়ার সময়। আসার সময় আমার খালা শাশুড়ি আমাকে শিম দিয়ে দিছে ওদের গাছের অনেকগুলা। তারপরে হচ্ছে খেজুরের রস দিছে, এটা এই যে এরকম করে খেজুরের রস দিছে। তারপর হচ্ছে আমাদের খাবার দাবারের ফালা, রাতের ডিনার। আমাদের অনেক খিদা লাগছে। আয়সা দেখি একদম গরম গরম ভাত, সাথে অনেক খাবার। ও মাই গড, আজকে অনেক সবজি করছে। আমার জামাই সবজি পছন্দ করে, এই জন্য লাউটা। আমাদের ঘরে আবার কেউ সবজি খায় না। তারপরেও এখানে মুরগির মাংস ছিল, আবার দেশি মুরগির মাংস। তারপর খাওয়া দাওয়া শেষ করে এই তো 1 কাপ চা না হলে হয় না আমার হাজবেন্ডের, তো ওর সাথে সাথে আমারও খাইতে হয়। চাটা খেয়ে আমরা রাতে ঘুমাই যাই, কারণ সকাল সকাল আবার উঠতে হবে। পরের দিন সকালে গরম গরম ভাপা পিঠা। ও মাই গড, কি যে ভালো লাগতেছে দেখতে। আমি তাড়াতাড়ি মুখ টুক ধুয়ে আমি বলি যে একটু মিঠাই দিয়ে, তারপর গুড় বেশি করে দিয়ে আমার জন্য ভাপা পিঠা বানাও। এই যে এখানে গুড়, তারপরে হচ্ছে এখানে অনেক পিঠা বানানো হয়ে গেছে, এখানে নারকেল কুচি। এরপরে আমি বলছি আখের মানে খেজুরের গুড় দিয়ে আমার জন্য ইয়ে করার জন্য, মানে ভাপা পিঠা বানানোর জন্য 4-5 খেজুরের গুড় দিয়ে এভাবে বানাইছে। এটা অনেক ভালো লাগছে, আমার জামাই অনেক পছন্দ করছে, আর এটা আমার কাছে অনেক বেস্ট লাগছে। আসলে গ্রামের চুলাতে ভাপা পিঠা, যে কোনো পিঠাই আমার ভালো লাগে অনেক। আমি চাইছিলাম গোটা পিঠা বলে যে ওইটা। যাই হোক, সকালের নাস্তা টাস্তা শেষ করে এই তো দুপুরের হচ্ছে খাবার রেডি হয়ে গেছে। তো দুপুরে আমরা আসলে সকালের নাস্তা করার 1 ঘন্টা পরে দুপুরের টাইম হয়ে যায়, এই জন্য আজকেও সবজি করছে আমার খালা শাশুড়ি, শিম দিছে, ওইটা রান্না করছে। খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে আমরা বের হয়ে যাই। আমরা আমাদের এলাকায় একটু ঘুরবো আমার জামাইকে নিয়ে। তারপরে হচ্ছে এই তো আমি রেডি হয়ে বের হয়েছি, আমার হাজব্যান্ড বের হচ্ছে। তো আমরা রাস্তায় চলে আসছি। আমাদের রাস্তাঘাট এই আশেপাশে যা যা আছে, আমার বড় ভাইটা মোটরসাইকেল নিয়ে আসছে। ও মানে আমাদের সাথে ঘুরবে আর মোটরসাইকেল চালাবে। এরপরে ঘোরাটারা শেষ হইলে ও কোনো দিকে চলে যাবে, এই জন্য মোটরসাইকেল নিয়ে বের হয়েছে। আমি আমার আফু সহ বের হয়েছি। আমরা সবাই গল্প করতেছিলাম, আর আমাদের জায়গা কোথায় কোথায় কতটুক ছিল আছে এগুলো আমার জামাইকে দেখাচ্ছিলাম। আমাদের বাড়ির আশেপাশে এই যে এই মেশিনটা, এটা অনেক বছর দেখি না, এখন হঠাৎ করে দেখে আমি এই ভিডিওটা ক্যাপচার না করে পারলাম না। এই যে মেশিনটাকে কি বলে, কি যেন বলা আছে, যাই হোক
আমি ভুলে গেছি। তারপরে এইদিকে হচ্ছে আমাদের মাঠ, মানে আমাদের মিয়াজি বাড়ির মাঠগুলো দেখাচ্ছিলাম। তারপর সূর্যটা আমি দেখতেছিলাম, আমি আমার বোনকে বলতেছিলাম সূর্যটা সহ আমাকে ভিডিও করে দাও। তারপরে ও ভিডিও করতেছিল। আমাদের মিয়াজি বাড়ির এই রোডটা থেকে সূর্যাস্ত আর সূর্যোদয় দুইটাই অনেক সুন্দর লাগতেছে। তো আমি হচ্ছে এটার ভিডিও, আর এখানে একটু পরপরই তাল গাছ, ছোট তাল গাছ, বড় তাল গাছ আছে। কথা বলতে বলতে দেখি আমার ভাইয়ের, মানে আমার জ্যাঠতো ভাইয়ের ছেলেটা, মেজর ছেলেটা, ও বিয়ে করে ফেলছে। তো আমি বলতেছি তোমার আঙ্কেলকে দেখছো? বলছে না। বলে পরে পরিচয় করাই দিছি আমি ওর সাথে। ও প্রথম দেখছে। আর হচ্ছে যে ও আমার আমার হাজব্যান্ড তো প্রায় যায়, কিন্তু ওরা তেমন একটা সামনে আসে না। যাই হোক, এখানে অনেকগুলা কলা গাছ ছিল। তো কলা গাছে কলা বড় বড় থোড় সহ কলা ধরে থাকছে। এগুলা চম্পা কলা না কি যেন বলে। যাই হোক, আমার আপু বলতেছে এগুলা নাও, এগুলা ভিডিওতে নাও তুমি। পরে আমি কি করছি, এগুলো ভিডিওতে নিচ্ছিলাম। অনেক কলা এখানে থোড় সহ, আবার বড় বড় ফেঁকে যাচ্ছে কলা, এরকমও আছে আবার এই বাড়ির চারপাশে। তারপর কলা গাছ দেখতে দেখতে আমরা অনেক পথ পর্যন্ত চলে যাই। হাঁটতে হাঁটতে প্রায় আমাদের মিয়াজি বাড়ির শেষ প্রান্তে গিয়ে দেখি সামনে অনেক সুন্দর একটা ভিউ। দেখেন কি সুন্দর সূর্যাস্ত হয়ে যাচ্ছে। এই সূর্যাস্ত দেখতে দেখতে সরিষা ফুলের গ্রান, তারপর হচ্ছে ধনেপাতার গ্রান, এগুলা খুব খুব। তো এই খালাটাকে জিজ্ঞেস করছিলাম যে কাকি আপনাদের আশেপাশে কি কোনো সরিষা ক্ষেত আছে? উনি দেখাই দিচ্ছে এই যে এখানে ওনাদের বাড়ির পাশে ধনেপাতা ফুল হয়ে গেছে, তারপর সরিষা ফুল অনেক হচ্ছে, এই মাত্র শুরু হচ্ছে, মানে ছোট ছোট করে ফুল মাত্র ধরতেছে এরকম। তো যাই হোক, আমার বড় ভাইটা আমার বেবিকে নিয়ে নামে গেছে, আর হচ্ছে আমি আস্তে আস্তে করে নামতেছি। তারপর তো ও মাই গড, ও যে খুশি জানেন না, ওর যখন ফুলের বাগানে রেখে দিচ্ছে ও যে খুশি। ও দেখেন ফুল ছিটতেছে, তারপরে হচ্ছে অনেক দুষ্টু করতেছে। যাই হোক, ওখানে কিছুক্ষণ আমরা ভিডিও পিকচার টিকচার করে তারপরে হচ্ছে চলে আসছি। আসার সময় দেখি নারকেল গাছগুলা দেখেন কত সুন্দর লাগতেছে, কি সুন্দর লাগতেছে। অনেক দিন পরে নারকেল গাছ দেখছি। তো যাই হোক, অনেক হাঁটতে হাঁটতে আমার মনটা একদম ফুরফুরা ছিল, এখন একটু ক্লান্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণ হচ্ছে আমার অনেক খিদা লাগছে। তো যাই হোক, গ্রিল নিয়ে আসি আমরা, আমি আমার হাজব্যান্ড, তারপর আমার বোন ভাই সহ আমরা বাজারে যাই, গ্রিল নিয়ে আসি, ওইটা খাই। তারপর হচ্ছে আবার বাসায় এসে আবার এগুলা খাই, চা, তারপর টোস্ট। তারপর গ্রিলটাও বাসায় নিয়ে আসছি, ওটা ভিডিও করি নাই যেহেতু ফুরফুরা মন ছিল। বাসায় সবাই একসাথে বসে খাচ্ছি, তো ওই টাইমে আমি ভিডিও তেমন একটা করি না। যাই হোক, তারপরে হচ্ছে রাতের খাবারের সময় হয়ে গেছে। এই তো আজকে গরুর মাংস, করলা ভাজি, তারপরে হচ্ছে এখানে শিম তরকারি, মুরগি ভুনা, তার মুরগি টমেটো দিয়ে ভুনা আর কি, আর সাথে ছিল সাদা ভাত, আর ছিল সালাদ। তো এগুলা খাওয়া দাওয়া শেষ করছি, কারণ সকাল সকাল উঠতে হবে। আমার জন্য গোটা পিঠা রান্না করবে। আমার অনেক শখ এই গোটা পিঠা খাওয়ার। এটা মাত্র সদ্য নামাইছে চুলার উপর থেকে, কি সুন্দর লাগতেছে কালারটা দেখেন, একদম নরম নরম। আমি খাই ফেলছি ঘুম থেকে উঠেই 10-12টা। আমার হাজব্যান্ড এখনো উঠে নাই, তো ও উঠলে ওকে দিবে। দেখেন মিঠাইগুলা কি সুন্দর কালার আসছে। এই পিঠাগুলা আপনাদের দেশে কে, মানে আপনাদের এলাকায় কি নামে বলে আপনারা বলবেন অবশ্যই। সকালের নাস্তার আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমাদের দুপুরের টাইম হয়ে যায়। তো আজকে ছিল মাছের মুন্ডু, মাছ ভুনা, তারপরে হচ্ছে এখানে ট্যাংরা ভুনা, তারপরে হচ্ছে গরুর মাংস ভুনা, তারপরে হচ্ছে সাদা ভাত। এগুলা হচ্ছে আজকে খাওয়া দাওয়া শেষ করে, আজকে কোনো ভিডিও করি না। এটা হচ্ছে রাতের খাবার, বেগুন দিয়ে বড় মাছ রান্না করছে, তারপর হচ্ছে ট্যাংরা ভুনা ছিল দুপুরে, তারপরে গরুর, এটা ছিল দেশি মুরগি ভুনা, তারপরে হচ্ছিল সাদা ভাত। এটা ছিল রাতের খাবার। আসলে মানে আমি তো সবসময় ভিডিও করতে পারি না, যখন যেটা পাই এটা ভিডিও করি মন ভালো থাকলে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে রাতে ছিল এইখানে দধি, তারপরে রসমালাই। তো যাই হোক, বাবার বাড়ির ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করতে করতে সবাই সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।